হাই, কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এটা ছিল রথযাত্রার ব্লগ। আর আমি জানি একটু ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, সবাইকে জানি রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এখানে ফার্স্ট রাউন্ডে চলে এসেছিলাম মা মাসির সাথে মেলা ঘুরতে। আর আমার একদম বাড়ির পাশে বাড়ি, আর আমার ঠিকানাটাই হচ্ছে রথতলা। তো বুঝতেই পারছো, রথতলার মেয়ে রথযাত্রায় বেরোবে না সেটা কী করে হতে পারে। একদম বাড়ির সামনেই রথ হয় আমার, মানে আমি যদি জানলা দিয়ে দেখি এরকম দেখা যাবে, এরকম টাইপের। তো আমি চলে এসেছিলাম ফার্স্টে গাছের কাছে। গাছ অনেক রকমের গাছ কিনেওছি, একটা ইনডোর প্ল্যানও কিনেছি, তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো সেটা আমি কী কিনেছি। আমার না গাছের সম্বন্ধে কোনো রকম কোনো নলেজ নেই, আমি জানি না কোনটাকে কী বলে। মোটামুটি যেটা দেখে আমার ভালো লাগে আমি সেটাই কিনে নিই। তো এরকম কিনেছি। আর এই দোকানটাতে এসে আমার পুরো সঙ্গে সঙ্গে 300 টাকা খরচা। কারণ আমি যেখানে কানের দেখবো, আমার যে এত কেন কানের নেশা, আমার ঘরেতে প্রচুর কানের আছে। তোমরা হয়তো বেশিরভাগ ভিডিওতে দেখবে আমি একটা সোনার কানেরই পরে থাকি সবসময়, আমি কোনোদিনও কানের পরে কোথাও যাই না, বাট আমার ওই নেশা কিনে রেখে দেবো। আর এখানে মাটির জিনিসগুলো এত সুন্দর করেছিল, মানে এত সুন্দর হাতের কাজ কী বলবো, বাট দাম এত বলছিল কেনে যাচ্ছিল না। এখানে মোদি হঠাৎ করে ভেবে নিয়েছে আমি হয়তো ফটো তুলছি, এই জন্য দাঁড়িয়ে পড়েছিল। তারপরে এই যে আমাদের ঐতিহ্যের রথ, যেটা অনেক দিনের পুরনো, বাট কত দিনের পুরনো আমি ঠিক জানি না, সেটা আমার বড়রা হয়তো জানে, আমার অতটা নলেজ নেই। আমি ছোটোবেলা থেকে দেখছি এরকমই। ছোটোবেলায় রথটাতে উঠতাম, রথটা যখন টানা হতো আমি উঠতাম, রথটায় উঠে বসতাম, বাট এখন তো সেটার পসিবল না, আমি তো ছোটো নেই, উঠতে পারবো না। আর এখানে চলেছিলাম ডিস্কোতে। আর বিশ্বাস করবে, এবছর যেহেতু এক ফোঁটা বৃষ্টি হয়নি রথের আগে পরে বা রথের দিনকে, সেই জন্য মারাত্মক মারাত্মক ভিড় হয়েছিল, মানে পুরো নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই এরকম টাইপের ভিড় হয়েছিল। তো ডিস্কোতে আমরা প্রায় 8 ঘন্টার মতো লাইন দিয়ে, 3টে লাইন মানে 3টে রাউন্ড হওয়ার পরে 4 নম্বর রাউন্ডটাতে আমরা উঠেছি। আর একদম জোরে ঘোরায়নি, একদম মানে আমাদের 50 টাকা লস হয়ে গেছে বলতে পারো। মানে যে হারে অন্য জায়গার মেলাতে ডিস্কোতে ঘোরায়, জোরে ঘোরায় বা অনেকক্ষণ ধরে ঘোরায়, সে হারে কিচ্ছু করেনি। জাস্ট ধরে 2-3টে রাউন্ড ঘুরিয়ে ছেড়ে দিয়েছে, কারণ প্রচুর মানুষের ভিড়, বুঝতে পারছো, আরও অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। তো সেই জন্য একদম ডিস্কোতে ওটা বেকার হয়েছে। আর এই যে রথটা আমাদের মাটিতে নিয়ে চলে এসেছে, মানে জগন্নাথের মাসির বাড়িতে চলে এসেছে। এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই ভিড়ের মধ্যে আমি টুকটুক করে কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার যে ক্যামেরাম্যান, তাকে আমি যে কতবার বলেছি তুই একটু লম্বা করে ভিডিও করিস না, আরে করে ভিডিও কর, কারণ এটা আমি ইউটিউবের বড় ভিডিওতে পোস্ট করব। ঠিক আছে, ক্যামেরাম্যানটা একটু কাঁচা আছে, ক্যামেরাম্যানকে একটু বুঝিয়ে শুনে নিতে হবে। আর হাতে যে বেলুনগুলো দেখছো, আমাকে বলা হয়েছিল কী কিনবি, তাই বায়না করে বাচ্চাদের মতো বেলুন কিনেছি। আর এই বেলুনটা তার পরের দিনকে চুপসে গেছে। আর এখানে আমি ওকে জাস্ট থ্রেট দিচ্ছি, তুই আমার একটা ভালো ফটো তুলে দিলি না, সমস্ত কিছু করলাম, একটা ভালো ফটো উঠলো না। সত্যি গো, আমার একটা ভালো ফটো ওঠেনি, এত বড় মেলাতে ঘুরলাম, এত কিছু করলাম, একটা ভালো ফটো ওঠেনি। আর তোমরা ভাবছো আমি ভয়েস আউটে কেন কথা বলছি, যে কথাগুলো হয়েছে সে কথাগুলো কেন দিনই কিছু শুনতে পেতে না, কারণ পুরো মাইক বাজছে, কোথায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এই রথের ঘরের দরজা খোলা বন্ধ করো, এই মাইক ম্যান এখানে এসো, এ হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে। তো এই জন্য আমি আর ভয়েসটা দিইনি। আর এখানে দেখো লেডিস রুমাল দিয়ে মুখ মুছে মানে আমার রুমালটা দিয়ে মুখ মুছে পুরো রুমালটাকে ভিজিয়ে ফেলেছে। আমি ওই জন্য ওকে বলছি তুই রুমালটা দেখা, তুই নিজের রুমাল আনিস না, আমার রুমাল দিয়ে তুই কাজ চালাচ্ছিস। তো এখানে একটু হেঁটলাম বলতে এখানটা একটু ফাঁকা ছিল, সেই জন্য হাঁটলাম। গোটা মেলাটা ঘুরেছি। আর এইটুকু জায়গাতে আমার ঘুরে ঘুরে পায়ের যন্ত্রণা নামে গেছে। এই দেখো, এখানে বেলুনগুলোকে নিয়ে একটু ক্যাত মারছিলাম। এই যে হাতে আমার 2টো বেলুন দেখছো, আমি যখন বাড়ি ফিরবো আবার একটা বেলুন কিনে নেবো, কারণ ব্লু কালারটা আমার খুব ভালো লাগছিলো, তাই জন্য আরও একটা কিনে নিয়েছিলাম। এই বেলুন নিয়ে কোথায় যাচ্ছি বলো তো, পোজ দিতে সামনে চলে যাচ্ছি, বাড়ির রাস্তার দিকে উল্টো রাস্তার দিকে চলে যাচ্ছিলাম। তো ওখানে আর গিয়ে বলছি কী রে, খিদে পাচ্ছে, খাওয়াবি না কিছু, শুধু ঘুরিয়েই যাচ্ছিস। তো এখানটাতে আরও একটু হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার পরে আমাদের মনে পড়লো কিছু খাওয়া উচিত। একটা ঘুগনি কিনেছিলাম, জানো তো, সে যা ঘুগনি 10 টাকা দিয়েছে, তুমি একবারের জায়গায় 2বার খেলেই শেষ, মানে এত কম দিয়েছে। তারপরে এই যে এখানে একটুখানি বাড়ির জন্য জিলিপি কিনে নিলাম, কারণ জিলিপি অনেক ছিল, তাও মনে হলো এসছি যখন আমি আরেকবার কিনে নিয়েছি। এই দেখো 3টে বেলুন হয়ে গেছে, দেখতে পেয়েছো নিশ্চয়ই। তারপরে এটা হচ্ছে আমার বাড়ির রাস্তায় ঢোকার টাইমে ঢুকছি যখন, এটাকেও বেলুনটাকে নিয়ে একটু পোজ মেরেছি, মানে ও বলছিল আর কি, যে ব্লগ করছিল যখন রাস্তায় যখন বাড়ি ফিরছি তখন একটা ব্লগ করে নাও। তো এটা হচ্ছে সেই ভিডিওটা। আর এখানে হচ্ছে আমার সন্টু মন্টুগুলো ছুটে চলে আসবে আমাকে দেখার জন্য। দেখো চোখ জ্বলছে কিন্তু কালোর। হ্যাঁ, আর ভিডিও কেমন লাগলো বলে দিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো টাটা।